কল্পকাহিনীর মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এবার বাস্তবে রূপ দেবার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্নায়ুযুদ্ধকালে যে প্রতিরক্ষার পরিকল্পনা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, কিন্তু তখন প্রয়োজনীয় প্রযুক্তি না থাকায় যা বাস্তবে পরিণত করা সম্ভব হয়নি। তবে বর্তমানে রাশিয়া ও চীনের ক্রমাগত হুমকি প্রতিহত করতে এবার সেই বৈজ্ঞানিক কল্পকাহিনী স্টার ওয়ার্সের আদলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে মহাকাশ পর্যন্ত বিস্তৃত করার পদক্ষেপ হাতে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে মহাপরিকল্পনা বাস্তবে রূপ দিতে খরচ পড়বে প্রায় $175 বিলিয়ন। আর এই প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে গোল্ডেন ডোম, যা তৈরি করা হচ্ছে অনেকটা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের অনুপ্রেরণায়। এই প্রতিরক্ষা ব্যবস্থায় থাকবে কয়েকশো স্যাটেলাইটের সমন্বয়ে এমন এক নেটওয়ার্ক যা যুক্তরাষ্ট্রের দিকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত, অনুসরণ এবং প্রয়োজনে ধ্বংস করার সক্ষমতা রাখবে। তবে এটি ডিজাইন করা হবে আয়রন ডোমের তুলনায় বহুগুণ বড় এবং আরও বিস্তৃত রেঞ্জের হুমকিকে মোকাবেলা করতে। এই গোল্ডেন ডোম যে সমস্ত হুমকিকে প্রতিহত করতে সক্ষম তার মধ্যে রয়েছে শব্দের চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং মহাকাশ থেকে অরহেড নিক্ষেপ করতে সক্ষম ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম। গোল্ডেন ডোমের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সিস্টেম বিশ্বের অন্য প্রান্ত থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা মহাকাশ থেকে লঞ্চ করা ক্ষেপণাস্ত্রকেও বাধা দিতে পারবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, গোল্ডেন ডোমের লক্ষ্য হল যুক্তরাষ্ট্রকে এমন এক সুযোগ করে দেওয়া যেন যুক্তরাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে এবং আকাশে থাকা অবস্থায় সহ বিভিন্ন পর্যায়ে সেগুলোকে থামানো যায়। আর এই পুরো ব্যবস্থা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের দিকে যে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা মাত্রই তা ধ্বংস করে ফেলা যাবে। ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নকশা বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের শেষের দিকে তা কার্যকর হবে। এবছরের জানুয়ারি মাসেই ট্রাম্পের প্রত্যাবর্তনের কয়েকদিন পরই তিনি জানিয়েছিলেন, এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পেছনে তার উদ্দেশ্য হল ব্যালাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ আকাশপথে আসা সমস্ত নেক্সট জেনারেশন থ্রেটের সঙ্গে মোকাবিলা করা। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে মহাকাশ ভিত্তিক মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের জন্য নকশা এবং মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে জেনারেল মাইকেল গুয়েটলিনকে নির্বাচন করার ঘোষণাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই মার্কিন প্রতিরক্ষা কর্মসূচিতে কানাডা যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যে দাবির সত্যতা মিলেছে কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে। তবে এই গোল্ডেন ডোম প্রকল্পের মেয়াদ ও সম্ভাব্য খরচ নিয়ে ট্রাম্পের দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। সাইদ জামান দীপু, চ্যানেল আই।